আসসালামু আলাইকুম, সবাইকে আবার অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পে আজকে আমরা নিবেদন করতে চলেছি অমিতাভ সাহার ছোট গল্প পাঁঠার মাংস। কন্ট্রাক্টর রুনুবাবু বহুদিন ধরে অফিসের সাহেবের পিছু পিছু ঘুরছেন একটা কাজ পাওয়ার জন্য। লকডাউনের বাজারে কাজকর্ম নেই, খুবই বাজে অবস্থা। সাহেবকে তেল মেরে হোক বা যেমন করেই হোক একটা কাজ বাগাতেই হবে। তার জন্য সামান্য কিছু খরচাপাতি হলে তাও সই, কিন্তু সাহেব ওনাকে বিশেষ পাত্তা দিচ্ছেন না। সাহেব বয়স্ক, রাশভারী মানুষ, সামনাসামনি জোরাজুরিও করা যায় না। বিশ্বস্ত সূত্রে খবর পেলেন কচি পাঁঠার মাংসের ঝোল সাহেবের খুব পছন্দ। তাই রুনুবাবু ভাবলেন সাহেবকে একদিন বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবেন। কদিন পরে ওনার বিবাহ বার্ষিকী ছিল, তাই ভাবলেন এই অছিলায় সাহেবকে ডেকে খাওয়ানো যায়। সাহেবকে অফিসে গিয়ে ইনভাইট করে এলেন। স্যার, এই রোববার দুপুরে গরিবের বাড়িতে একটু পদধূলি দিলেই হবে, নইলে মাইন্ড করব। সাহেবকে অনেক কষ্টে রাজি করালেন। রুনুবাবুর বাড়ি ছিল কোচবিহার শহরে। রোববার সকালবেলা চাকর হরেনকে ডেকে 1000 টাকা দিয়ে বললেন, শোন, ডোডেয়ার হাট থেকে কচি পাঁঠার মাংস নিয়ে আসবে, কমসে কম 1 কিলো। ওই টাকায় যা হবে তাই নিয়ে আসবে। আজ সাহেব এখানে খাবেন। কোচবিহার শহরের নিকটে ডোডেয়ার হাটে ভালো পাঁঠার মাংস পাওয়া যায়। হরেন তো 1000 টাকা হাতে পেয়ে মহাখুশি। বলল, আর আমার যাওয়া আসার ভাড়া দেবে না? রুনুবাবু বললেন, যাওয়া আসার ভাড়া ওর মধ্যেই দেওয়া আছে রে হারামজাদা। হরেন ওর মালিককে ভালো মতো চেনে, এমন কুঞ্জুস লোক আর দুটি নেই। এতদিন এ বাড়িতে চাকরি করছে, না কোনোদিন পুজো বোনাস পেয়েছে, না কোনো বকশিস। তাই আজকে যখন 1000 টাকা হাতে পেয়েছে তখন এর সদ্গতি করতেই হবে। অনেকদিন হরেনের বাড়িতে পাঁঠার মাংস ওঠেনি। বাবুর দেওয়া টাকা থেকে সরিয়ে কিভাবে নিজের বাড়ির জন্য মাংস নেবে তাই ভাবতে লাগলো। বাবুর কাছ থেকে টাকা নিয়ে ওর পরিচিত একটা মাংসের দোকানে চলে গেল। হরেন জানতো ওই দোকানের ছেলেটা ডোডেয়ার হাট থেকে পাঁঠা নিয়ে এসে ওর দোকানে কাটে। কচি পাঁঠার মাংসের দাম জিজ্ঞেস করলো। ছেলেটা বলল, 800 টাকা কিলো। হরেন বলল, বাপরে, এত দাম বেড়েছে? পাঁঠা তো আর হাতে দেওয়া যাবে না। ছেলেটা, এখন এইরকমই দাম। হরেন, এর থেকে সস্তায় মাল নেই? ছেলেটা, সস্তায় পাবে, তবে পাঁঠা পাবে না, পাঠি পাবে, 500 টাকায় পাবে। হরেন শুনে খুশি হয়ে বলল, তুই পাঠির মাংসই 1 কিলো দে। ছেলেটা, মাংসটা কিন্তু একটু শক্ত হবে, পরে এসে নালিশ করতে পারবে না। হরেন, তুই দে না। আর ওই যে কচি পাঁঠাটা ঝুলিয়ে রেখেছিস, ওখান থেকে 500 গ্রাম দে। দোকানের ছেলেটা তাই দিল। হরেন রুনুবাবুর বাড়িতে 1 কিলো মাংস দিয়ে আর 500 গ্রাম মাংস হাপিস করে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। রুনুবাবুর গিন্নি মাংস ধুতে গিয়ে কেমন একটা গন্ধ পেলেন। রুনুবাবুকে এসে বললেন, মাংসটা মনে হয় কচি নয় গো, কেমন যেন গন্ধ করছে, মনে হয় বুড়ো পাঁঠা। কাকে দিয়ে আনিয়েছ? রুনুবাবু দুশ্চিন্তায় পড়লেন। বললেন, হরেনকে দিয়েই তো আনালাম। শালা আজকের দিনেই ডোবালো মনে হচ্ছে। তুমি এক কাজ করো, মাংসটা লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দাও, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নাও, তাহলে বোধহয় গন্ধটা যাবে। গিন্নি তাই করলেন। গন্ধটা খানিকটা গেল। তারপর প্রেশার কুকারে মাংসটা ভেজে নিয়ে মশলা মাখিয়ে মাংসটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারে 3-4টে সিটি দিয়ে মাংস নামিয়ে নিলেন। মাংস টেস্ট করার জন্য রুনুবাবুকে ডেকে বাটিতে 1 টুকরো মাংস তুলে দিলেন। উনি মুখে দিয়ে দেখেন মাংস রীতিমতো শক্ত, দাঁত দিয়ে টেনে ছেঁড়া যাচ্ছে না। বললেন, সর্বনাশ, এ তো বুড়ো পাঁঠা নিয়ে এসেছে। এই মাংস খেতে তো দাঁত খুলে চলে আসবে। তুমি এক কাজ করো, আরও 7-8টা ছিটি মেরে দাও, না হলে এই মাংস সেদ্ধ হবে না। গিন্নি তাই করলেন। তারপর প্রেশার কুকার থেকে বের করে দেখলেন মাংসটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, হাড় আর মাংস আলাদা হয়ে গেছে। রুনুবাবু রেগে গিয়ে বললেন, এই মাংস না খাওয়ালেই ভালো হতো, খাইয়ে আরও বদনাম করুনো। হরেন হারামজাদাকে পাই আগে।
দুপুরবেলা সাহেব গাড়ি করে রুনুবাবুর বাড়ি এলেন। এসেই রুনুবাবুকে বললেন, একটা মস্ত ভুল করে ফেলেছি, দাঁত ফেলে এসেছি বাড়িতে। গাড়িতে আসার সময় মাঝ রাস্তায় মনে পড়ল, তাই আজ আর নিমন্ত্রণ রক্ষা করা হলো না। প্লিজ কিছু মনে করবেন না, বলেই একটা ফোকলা হাসি দিলেন। রুনুবাবু জানতেন না অফিসের সাহেবের যে সুন্দর দাঁতগুলো দেখেছিলেন সেগুলো আসলে এক্সট্রা লাগানো দাঁত। উনি একটু ভেবে বললেন, আপনি কিছু ভাববেন না, আপনার জন্য কচি পাঠায় ঝোল রান্না করেছি, একদম নরম, মুখে দিলেই গলে যাবে। ডোডেয়ার হাটের কচি পাঠা। কচি পাঠার ঝোলের কথা শুনে সাহেবের মুখেও জল চলে এলো। উনি আর না করলেন না। মাংস খাবার সময় সাহেবের মুখ কিঞ্চিত বিকৃত দেখে রুনুবাবু জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে স্যার মাংসটা? সাহেব একটু বিরক্ত সুরে বললেন, এই আপনার কচি পাঠা? পুরু চিমড়ে মাংস, এ তো মনে হচ্ছে বয়স্ক পাঠির মাংস। প্রেসারে সিটি দিলেই মাংস কুচি হয়ে যায় নাকি? আপনি আমাকে বোকা পাঠা পেয়েছেন? সাহেবের মুঠ পুরো খিচড়ে গেল। উনি কোনো মতে খেয়ে উঠে গেলেন। রুনুবাবু ভীষণ অপদস্থ হলেন। সমস্ত রাগ গিয়ে পড়ল হরেনের উপর। সাহেব চলে যাবার পর উনি গেলেন হরেনের বাড়ি ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে। হরেনের বাবা দাওয়ায় খাটিয়ায় আরাম করে বসে কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছিলেন। রুনুবাবুকে দেখে ব্যস্ত হয়ে সামনে চেয়ারে গিয়ে দিয়ে বসালেন। রুনুবাবু হরেনের কথা জিজ্ঞেস করলে বললেন, এই তো এখানেই ছিল, একটু আগেই খাওয়া দাওয়া করে উঠল। তা বাবু, আপনার যে এত দয়ার শরীর জানতাম না। আজ কতদিন পরে যে আপনার দৌলতে কচি পাঁঠার মাংস খেলাম। কচি পাঁঠার স্বাদ তো ভুলতেই বসেছিলাম। হরেন বাড়ি ফিরে বলল, সাহেব আমাদের জন্য মাংস পাঠিয়েছেন। আমাদের লোক বেশি, দু টুকরো করে ভাগে পেয়েছি। তবু কচি পাঁঠার মাংস দু টুকরো খেলেও শান্তি। ভগবান আপনার মঙ্গল করুন। রুনুবাবু একটা মেকি হাসি দিয়ে বললেন, অনেকদিন আপনাদের জন্য কিছু পাঠানো হয়নি, তাই ভাবলাম আর কি। কিন্তু মনে মনে হরেনের উপর রাগে গজগজ করছিলেন। ভাবলেন, ওনার বাড়িতে পাঁঠার মাংস গুছিয়ে নিজের বাড়ির জন্য কচি পাঁঠার মাংস নিয়ে এসেছে। দাঁড়া, আগে একবার তোর নাগাল পাই। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে ব্যর্থ হয়ে মনোরথ হয়ে বাড়ি ফিরতে হলো। হরেন আজ করতে পেরেছিল। বাবু নিশ্চয়ই নালিশ জানাতে ওদের বাড়ি এসেছেন, তাই দূর থেকে দেখতে পেয়েই চম্পট দিয়েছিল। বিকেল অবধি আর বাড়ির ত্রিসীমানায় পা রাখেনি।